বিভিন্ন পদ্ধতিতে নিঃশ্বাস না দিতে পারে এখন মারা যাবে আর নিঃশ্বাস নিতে পারবে না এখন মরবে নিঃশ্বাস নিতে পারবে মানে নেই এটাও তুললাম তো এটা মরছে না দেখি এটা মনে মরে গেছে নিঃশ্বাস নিয়ে অক্সিজেন ইঁদুরের জন্য আমাদের কি কি সমস্যা হতে পারে, ফসল উৎপাদনে আমাদের কি পরিমাণ ক্ষতি হয় বাৎসরিক শুধু ইঁদুরের কারণে, এটা আপনারা দেখেছেন। তো আমাদের সকলের বাড়ি মোটামুটি হচ্ছে গ্রামে। আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি যে ধান কেটে নিয়ে গর্তের মধ্যে ঢুকিয়ে রাখে ইঁদুর। আবার অনেক সময় ছোট বাচ্চারা সেই গর্ত থেকে কিন্তু যখন খেতে ধান কাটা হয় বাচ্চারা এটা সংরক্ষণ করতে যায়। সংরক্ষণ করতে গিয়ে অনেক সময় সাপও থাকে। লম্বা করে একটা চোখা দিয়া একটা মুখ খাইতেছি, এইদিকে তারপরে একটা সুতা তৈরি করছি, এটার ভিতরে একটা সুতা তৈরি করছি। যে ইঁদুরটা আপনি সময় কোন সময়ে চাইবে এই সময় আমি তৈরি করি না। তো অনেক সুতা কাটিছি করে ইঁদুরটা ভিতরে সুঙ্গাটা ভিতরে খাইতে দিছি, খাইতে দেওয়ার পরে ইঁদুরটা গিয়ে ঢুকছে। সারা বিশ্বে 11,000 মামলা সৃষ্টি করেছেন, তার মধ্যে ইঁদুর একটা। এতে 18,000 মামলার মধ্যে এই একমাত্র ইঁদুরকে সরকারিভাবে জাতীয়ভাবে দমন করার জন্য বলেছে, মারার জন্য নীতিগতভাবে আপনাদের দায়িত্ব দিয়েছেন। তবে এই যে ইঁদুর কতটা ভয়ঙ্কর হলে সরকার পুরস্কার ঘোষণার মাধ্যমে এই ইঁদুরকে দমন করার জন্য বলেন। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, সারা বিশ্বের অন্যতম সমস্যা। এবং এই ইঁদুর এক বছরে যত পরিমাণ ক্ষয়ক্ষতি করে, সারা বিশ্বের বিভিন্ন খাদ্যদ্রব্য নষ্ট করে, এই খাবার দিয়ে বিশ্বের প্রায় 20 থেকে 25টা দরিদ্র দেশের জনগোষ্ঠীর এক বছরের খাবার পূরণ করা সম্ভব হবে। এবং বাংলাদেশের যে পরিমাণ ক্ষয়ক্ষতি করে, এটা আনুমানিক 50 থেকে 55 লক্ষ মানুষের এক বছরের খাবার নষ্ট করে দেয়। সোনারঘাটে কেমন নষ্ট করছে? এবং আমাদের সোনারঘাট যেহেতু এখানে আরো সাতচল্লিশ জাতীয় রেমাকালিকা বিভিন্ন বন অঞ্চল আছে, এখানেও কিন্তু এই ইঁদুরের বংশবিস্তারটা অনেক বেশি। সুতরাং এই কারণে মূলত এই ইঁদুর নিধন অভিযান এখানে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের কৃষক পর্যায়ে দেখা যাচ্ছে পাশাপাশি দুটো জমি, একজনের জমিতে আক্রমণ হচ্ছে, সে দমন করছে বা মারছে, কিন্তু পরবর্তীতে অন্য জমিতে চলে যাবে। তাহলে এই ইঁদুরটাকে দমন করা খুবই গুরুত্বপূর্ণ। আমি ছোটবেলায় দেখেছি যে আমাদের ছোট বাচ্চাদের একটা রিস্ক থেকে যায়, এটা আমাদের সাবধান হতে হবে। আবার অনেকে কারেন্ট দিয়ে ইলেকট্রিক সেক্ষেত্রে নিজেকে সাবধান হতে হবে যে ওই ফাঁদে যেন আপনি আবার না পড়ে যান।